তো 400 ফুটে আমাদের অবজারভেটরি টাওয়ার করা হয়েছে, মানে দেখার জন্য লোক উপরে গিয়ে সিটি ভিজিট করবে, দেখবে। 400 ফুটে এখানে আমরা দুটো লিফট লাগিয়েছি, হাই স্পিড। 380 ফুটে রিভলভিং রেস্টুরেন্ট হচ্ছে, সেখানে একটা সিটিংয়ে আপনার 200 লোক বসে খেতে পারে। তার উপরে একটা ছোট টাইপের ফোন করে দিয়ে দেবে। তার উপরে অবজারভেটরি ডেক আছে, যেখানে লোক সমস্ত দিয়ে সাহায্য করে। ওইখানে টেলিস্কোপ লাগানো থাকবে, সমস্ত রকমের নিজের জিনিসগুলো এয়ারপোর্ট থেকে ট্রেন ওঠানামা করছে, ফুলবেড়িয়া অবজার্ভ করতে পারে। এরকম টাওয়ার এখন হয়নি আপনার। এখন অবজেক্টিভ টাওয়ার হিসাবে কিছু নেই, সৌদিনার আছে, যেটা ওল্ড হিসাবে রয়েছে। আর নতুন কোনো সেরকম আজ অল ইন্ডিয়াতে বা সার্ক কান্ট্রিতে সেরকম কোনো অবজেক্টিভ টাওয়ার তৈরি করা হয়নি। এটা আমরা প্রথম করছি আলাদা। এবার আমাদের লেগেছে তৈরি করতে, আর প্রায় তৈরি হয়ে গেছে। এবার 6 মাসের মধ্যে আমরা পুজোর কাছাকাছি এটা পুজোর মধ্যে উদ্বোধন করে দেবো। হ্যাঁ, সেটা রেখেছি। পুজোর সময় থেকে এটা বৃষ্টিকাল চলে গেছে, আপনার ভালো সিজন চলে আসবে, সিজনে সেরকমই আমরা টার্গেট রেখেছি। কিছু সময় থেকে বা দেয়ালি সময় থেকে তাকে উদ্বোধন করে দিতে হবে, জন মানুষের জন্য এটা উপযোগ করার জন্য চালু করি। এই টার্গেট তৈরি করতে আমাদের আপাতত 75 কোটি টাকা খরচা হচ্ছে। তা আমাদের 3খানা ডেক আছে, লোয়ার, মিডিল, আপার। তারপর টপ যেটা আছে 400 ফুটে তো আছে। একটা প্রথম ডেক আছে ধরুন 80 ফুটে, তারপর 160, তারপর 240, এই ছোটো ছোটো ডেক আছে। তারপরে 400 ফুটে সেটা ঘুরবে, মানে 1 মিনিটে আপনার 1 ঘন্টা মানে চক্কর নেই, পুরো হাওড়া শহরটাকে ঘুরবে। হ্যাঁ, 1 ঘন্টাতে একটা চক্কর আছে। মানে 1 ঘন্টা যদি বসে কেউ রেস্তোরাঁয় খায়, তাহলে পুরো সিটি দেখে নিতে পারে। মানে একটু মানে ওই রোটেশনটা যাতে লোকে কোনো অসুবিধা নেই, তো মানে আই ভিউটা ফার্স্ট আই ভিউ দেখতে পাচ্ছে আপনার। হাওড়া ব্রিজে দেখবে, ব্রিজে দেখবে, গঙ্গা দেখবে, সব কিছু দেখা যায়। দিনের বেলায় দেখবে, রাতের বেলা তো আপনার লাইট দেখবেন, শহর কিরকম, যেরকম প্লেন থেকে দেখা যায় সেরকম দেখা যায়। মানে 3টে স্তরে কি করছে টাওয়ারের টপ মানে আছে, সেখানে আপনার 4টে পার্ট আছে। নিচের পার্টে একটা রেভিনিউ রেস্টুরেন্ট আছে, তার মধ্যে আপনার কনফেট আছে একটা, তার মধ্যে অবজেক্টিভ ডেক আছে। আর এখানে ওয়াটার পার্ক হচ্ছে, তারপরে স্পিড বোর্ড, পেডাল বোর্ড, সেগুলো সব মিউজিয়াম পার্কে অনেক খেলনা রাইড লাগানো হচ্ছে। ওটার জন্যই সময় লাগছে। টাওয়ার তো রেডি হয়ে গেছে, 1 মাসের মধ্যে অফিস যেমন নাম যেটা শিখতে পেরে এটা তো একটা মাইলস্টোন। যখন আপনার ভারতবর্ষ যে সিটি থেকে আপনি দিল্লি, হায়দ্রাবাদ, বোম্বে, এখান থেকে এখানকার লোক 8 মিলিয়ন আসবে, একবার দেখতে চায়, এটা একটা রিসাইক্লিং হচ্ছে, এটা মাথায় এসেছিল। মানে পুরোনো স্বপ্ন বলে না, হঠাৎ মাথায় এসছে এরকম একটা জিনিস করবো, এটা একটা ভারতবর্ষে প্রথম হবে, একটা নিলাম, একটা যেভাবে প্রমিস করে পরিবেশ। সেটা হঠাৎ মাথায় এসছে যে এরকম একটা টাওয়ার করবো, সেরকম কিছু মাথায় আসেনি যে এইরকম একটা। হঠাৎ মাথায় এলো যে এরকম যদি করি আমি। ধরুন দিল্লিতে অনেক জায়গা ঘুরেছি, বহু সিটিতে এরকম টাওয়ার আছে, কানাডা আছে, কোরিয়া আছে, সব জায়গায় মাকাউতে আছে। শুধু আমাদের দেশে নেই, বাকি সব দেশেই সব টাওয়ার। বাকি